পোডোফাইলাম। পোডোফাইলাম হচ্ছে একে কমন নেম মে অ্যাপেল বলা হয়, আর এটা হচ্ছে বারবেডেসি জাতীয় একটি উদ্ভিদের মূল থেকে মেনলি এটা তৈরি করা হয়। এর অপর নাম কমন নেম ডাকস ফুট। Constitution adapted to person of the bilious temperament who suffer from gastrointestinal derangement, মানে মেনলি যার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআইটি ট্র্যাক্টের প্রবলেমের জন্য এইটা মেনলি ব্যবহার করা হয় ওষুধটা, স্পেশালি আফটার অ্যাবিউজ অফ মার্কারি বিলিয়াস অ্যাটাকস। মার্কারি অ্যাবিউসের ক্ষেত্রেই এই পোডোফাইলামটা মেনলি ইউজ করা হয়। মেন্টাল জেনারেল ডিপ্রেশন অফ স্পিরিট, ইমাজিন সি ইজ গোয়িং টু ডাই, তার সবসময় মনে হবে সে যেন মরে যাবে। ডিসগাস্ট ফর লাইফে মানে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে। আর এই মরে যাওয়ার সিমটমসটা মরে যাবে এইটা মনে হবে কোথায়, এটা আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রেও দেখা যায়। ফিজিক্যাল জেনারেল থ্রাস্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ দ্য কোল্ড ওয়াটার, এটা কার ক্ষেত্রে দেখা যায়, ব্রায়োনিয়ার ক্ষেত্রেও থ্রাস্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ দ্য কোল্ড ওয়াটার। পেন সাডেন শকস অ্যান্ড জার্কিং পেনস, মানে ঝাঁকুনি দেওয়া একটা ব্যথা। অ্যাফেক্টস ফ্রম রাইট থ্রোট, রাইট ওভারি অ্যান্ড রাইট হাইপোকন্ড্রিয়াক লাইকোবোরিয়াম। মেনলি পোডোফাইলামটা একটা হচ্ছে রাইট সাইডের রেমেডি। তাহলে রাইট থ্রোট, রাইট ওভারি অ্যান্ড রাইট হাইপোকন্ড্রিয়াক, যে কোনো ব্যথার ক্ষেত্রে এটা দেখা যায়। হেডেক অল্টারনেটস উইথ ডায়রিয়া, তাহলে মাথা ব্যথার সঙ্গে অল্টারনেট করে ডায়রিয়া, আর এটা কাজের মধ্যে দেখা যায়, অ্যালোর ক্ষেত্রেও দেখা যায়। হেডেক ইন উইন্টার, মাথা ব্যথা কখন দেখা যাবে, উইন্টারের সময়, আর ডায়রিয়াটা দেখা যাবে সামারে। মাউথ ডিফিকাল্ট ডেন্টিশনস, তাহলে দাঁত উঠতে মানে যথেষ্ট কষ্ট হয় বাচ্চাদের। মর্নিং, সেই সময় তারা বিড়বিড় করে। গ্রিন্ডিং দ্য টিথ অ্যাট নাইট, তাহলে মাড়িতে ঘষাঘষি করে। ইন্টেন্স ডিজিয়ার টু প্রেস দ্য গামস টুগেদার, দাঁত কর্মর করবে আর গামস মাড়িতে ঘষাঘষি করবে। এটা কোন দিকে, রাতের বেলায় মেনলি শিশুদের ক্ষেত্রে দেখা যায়। এটা কোথায় দেখা যায়, ফাইটোল্যাক্কার ক্ষেত্রে এই সিমটমসটা দেখা যায়। হিট হট অ্যান্ড রোলিং ফ্রম সাইড টু সাইড, তাহলে হেডটা কেমন হবে, হেড হচ্ছে মাথাটা গরম এবং মাথা সবসময় যখন শুয়ে থাকবে তখন মাথা এপাশ ওপাশ করবে। বেলেডোনা আর হেলোবোলাসের ক্ষেত্রে দেখা যায়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম পেনলেস কলেরা মরবাস অ্যান্ড কলেরা ইনফ্যান্ট ফাইটোল্যাক্কা, তাহলে ফাইটোল্যাক্কা শিশুদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে দেখা যায়। একটা হচ্ছে কলেরা মরবাস, কলেরা ইনফ্যান্টাম, এই ক্ষেত্রে ফাইটোল্যাক্কা একটা সিমটমস আছে। আর একটা হচ্ছে ডেন্টিশনের ক্ষেত্রে যখন মাড়িতে ঘষাঘষি করবে বাচ্চারা, সেই ক্ষেত্রেও ফাইটোল্যাক্কা। ডায়রিয়া অফ লং স্ট্যান্ডিং, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে। আর্লি ইন মর্নিং, তাহলে সকালবেলা শুরুতে, কন্টিনিউস থ্রু দ্য ফোরনুন, আসলে সারা সকাল ধরে সেই ডায়রিয়াটা চলবে। ফলোড বাই ন্যাচারাল স্টুল ইন ইভিনিং, কিন্তু রাতের বেলা স্টুলটা নর্মাল হয়ে যাবে। আর এটা কোথায় দেখা যায়, অ্যালোর ক্ষেত্রেও এটা দেখা যায়। অ্যান্ড অ্যাকম্পেড বাই সেন্সেশন অফ দ্য উইকনেস অফ সিঙ্কিং ইন অ্যাবডোমেন অন রেকটাম, অ্যাকম্পেড বাই সেন্সেশন অফ দ্য উইকনেস অ্যান্ড সিঙ্কিং অফ অ্যাবডোমেন ইন রেকটাম। ডায়রিয়া অফ চিলড্রেন ডিউরিং টিথিং, তাহলে দাঁত ওঠা যখন উঠবে সেই সময়কারে ডায়রিয়া দেখা যাবে। আফটার ইটিং, খাওয়ার পরে। অয়েল বিং বাথ অর ওয়াশড, যখন সে স্নান করবে তখন। এবং ডার্টি ওয়াটার সোকিং ন্যাপকিন থ্রু বেঞ্জোইক অ্যাসিড উইথ গ্যাগিং, তাহলে কী হবে, ময়লা জলের মতো তোয়ালে ভিজে যায়, এমন হচ্ছে ডায়রিয়াটা সেই মানে তোয়ালে ভিজে যাওয়ার মতো হবে। স্টুল কেমন হবে, গ্রিন কালারের। ওয়াটারি ফিটিড প্রফিউজ, প্রচুর দুর্গন্ধযুক্ত হবে আর জলের মতো হবে। গুসিং আউট, তাহলে এটা কিসের ক্ষেত্রে দেখা যায়, ক্যালকেরিয়ার ক্ষেত্রে। গুসিং আউট, তাহলে পিচকারির ন্যায় বেরোবে, মানে পিচকারিতে যেমনভাবে জল বেরোয় সেরকমভাবে ডায়রিয়াটা হবে। এটা কার ক্ষেত্রে, গ্যাম্বোজিয়া, জ্যাট্রাম, ফস। চক লাইক জেলি লাইক, মনে হচ্ছে যেন এটা চকের মতো জেলি টাইপের হবে, এটা অ্যালোর ক্ষেত্রে দেখা যায়। আনডাইজেস্টেড, তাহলে কী হচ্ছে, আনডাইজেস্টেড কার ক্ষেত্রে দেখা যায়, চায়না অ্যান্ড ফেরাম। ইয়েলো মিল লাইক সেডিমেন্ট, মনে হচ্ছে হলুদ কালারের হবে আর থকথকে মানে ময়দার মতো সেরকম একটা হবে, ময়দা জলে গুললে যেরকম হয় সেরকম টাইপের। প্রোলাপস অফ রেকটাম বিফোর উইথ স্টুল, মনে হবে যখন হবে তখন স্টুল করার সময় মনে হবে যেন রেকটামটা বেরিয়ে আসছে। পেশেন্ট ইজ কনস্ট্যান্টলি রাবিং অ্যান্ড সেকিং দ্য রিজিয়ন অফ লিভার উইথ হিজ হ্যান্ড। তাহলে লিভারের যে কোনো পেনের ক্ষেত্রে পোডোফাইলামটা ভালো ওষুধ, ঠিক আছে। আর পেশেন্ট কী করবে, যখন লিভারের যে কোনো যন্ত্রণাতে হলে তাহলে হাতটা নিয়ে লিভার ডান সাইডে, পোডোফাইলাম রাইট সাইডের মেডিসিন, তাহলে কী করবে, লিভারের উপর হাত দিয়ে বারবার হচ্ছে হাতটা পেটের উপরে ঘষবে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমস, প্রোলাপসাস অফ ইউটারি ফ্রম ওভার লিফটিং অ্যান্ড স্ট্রেনিং, তাহলে যেসব মহিলারা হচ্ছে ভারী কাজ করে তাদের ক্ষেত্রে প্রোলাপস অফ ইউটারি দেখা যায়। ফ্রম কনস্টিপেশন থেকেও দেখা যায়। আফটার পার্চুরেশনস,
বাচ্চা প্রসবকালে সেই সময়, অ্যান্ড সাব ইনভলিউশন ইন আর্লি মান্থস অফ প্রেগনেন্সি, তাহলে প্রেগনেন্সির শুরুর দিকে, ক্যান লাই কমফোর্টেবলি অনলি অন স্টোমাক, তাহলে সে কী হবে, সে উপর হয়ে শুয়ে থাকা, মানে পেটের উপর ভর করে যে শুয়ে থাকা, উপর হয়ে শুয়ে থাকা বলে, সেটা সে সব থেকে বেশি পছন্দ করবে। এটা কোথায় দেখা যায়, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রেও দেখা যায়। পেন অ্যান্ড নামনেস ইন রাইট ওভারি রানিং ডাউন থাই অফ দ্যাট সাইড, পেন অ্যান্ড নামনেস ইন রাইট ওভারি, তাহলে রাইট ওভারিতে পেন দেখা যাবে, আর নামনেস রানিং ডাউন থাই, আর সেটা কী হবে, রাইট ওভারি থেকে সেটা পরপর কি থাইয়ের দিকে নিচে নেমে আসবে বলে মনে হচ্ছে, লিলিএসি ক্ষেত্রে দেখা যায়। সাপ্রেস মেন্সেস ইন ইয়ং গার্ল, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সিমটম। সাপ্রেস মেন্সেস ইয়ং গার্লের ক্ষেত্রে কী হবে, মেন্সেস সাপ্রেশন দেখা যাবে, এটা পালসের ক্ষেত্রে দেখা যায়, আর টিউবারের ক্ষেত্রেও দেখা যায়, টিউবার করি না। ভায়োলেন্ট ক্রাম্পস ইন ফিটস কাফস থাইস উইথ ওয়াটারি অ্যান্ড পেনলেস স্টুল, তাহলে একটা ক্রাম্পস একটা খিচুড়ি টাইপের দেখা যাবে, কোথায় দেখা যাবে, পায়ে, ফিটে, পায়ে, থাইতে দেখা যাবে। আর হচ্ছে তো সেটা কেমন হবে, জল একটা পেনলেস স্টুল, মানে স্টুলটা বাস হবে কিন্তু কোনো ব্যথা থাকবে না। ফিভার প্যারক্সিজম 7 AM, সকাল 7টার সময় জ্বর আসবে, উইথ গ্রেট লকুয়াসিটি অ্যান্ড বিড়বিড় করবে, চিল অ্যান্ড হিট, স্লিপ ডিউরিং পার্সপিরেশনস। মডালিটিস, অ্যাগ্রাভেশন ইন আর্লি মর্নিং, তাহলে সকালের দিকে আর্লি মর্নিং অ্যাগ্রাভেশনস, অ্যালো নাক্সবম সালফারের ক্ষেত্রে, ইন হট ওয়েদার ডিউরিং ডেন্টিনেশনস, তাহলে গরম ওয়েদারে আর দাঁত ওঠার সময়, কম্পেয়ার টু অ্যালো, চিরেডোনিয়াম, লিলিয়েসি, মার্ক, নাক্সবম, সালফার, এগুলো হচ্ছে কম্পেয়ারশন করা হবে। ইট অ্যান্টিডোটস দ্য ব্যাড হ্যাবিটস অফ মার্কারি, যারা মার্কারির জন্য ফ্যাক্টরি ম্যাক্টরিতে কাজ করে, সেই ব্যাড হ্যাবিটস অফ মার্কারি থেকে এর অ্যান্টিডোট হিসাবে এই ওষুধ সব থেকে ভালো। আফটার ইপিকাক নাক্সবম ইন গ্যাস্ট্রিক অ্যাফেকশনস, তাহলে ইপিকাক নাক্সবমের পরে গ্যাস্ট্রিক অ্যাফেকশনের যে কোনো প্রবলেমের জন্য পোডোফাইলাম ভালো কাজ করে। এবং ক্যালকারিয়ান সালফ ইন লিভার ডিজিজের ক্ষেত্রে ক্যালকারিয়া সালফারের পরে পোডোফাইলাম দেওয়া যাবে।